পরে শহর কলকাতা ও হাওড়া সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রাতের আধার মুষলধারে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামে স্বস্তির বৃষ্টিতে মনোরম পরিবেশ। প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর, এদিন টেট নিয়ে রিভিউ মামলায় রায় দেন সুপ্রিম কোর্ট। টেট পাশ করতে আরও 1 বছর সময় পেলেন শিক্ষকেরা। 2008-এর 31শে অগস্টের মধ্যে টেট পাস বাধ্যতামূলক। নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকদের টেট বাধ্যতামূলক, 5 বছর চাকরি থাকলে টেট বাধ্যতামূলক নয়। শুক্রবার দুপুরে পঞ্চভূতে বিলীন পরিচালক অনিক দত্ত নন্দন টলিগঞ্জের NT1 স্টুডিও হয়ে কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছায় অনিক দত্তের নিথর দেহ। সিনে জগতের বন্ধু সহকর্মী পরিবারের মাঝে রীতি মেনে পরিচালকের শেষকৃত্য সারলেন কন্যা ঐশী দত্ত। পাশেই ছিলেন অনেকে প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত। না থেকেও বিপ্লব করে যাওয়া যায়, মানে চালাতেই দেবে না। এই যে হিংসা, এই যে হিংসা কি অন্যায় করেছে লোকটা, অনেক আপনারা কীভাবে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে। এখন একটা লোক চলে যাওয়ার পর সে মানসিক রোগী ছিল, নানা রকমের কাটাছেড়া হয়েছে, কিন্তু তার বীজটা কোথায় বপন করা হয়েছিল একবার খোঁজ নিন তো। আমিও লড়াই করি, আমিও করি, কিন্তু ওই বয়সে গিয়ে উনি যে লড়াইটা করতেন সেটা ইচ্ছা করার মতো, উন্নিশ জানানোর মতো, ওনার যে এই রিজু মনোভাব, আমি তাহলে ওনার কাছে এইটুখানি প্রার্থনা করবো যাতে এই রিজু মনোভাব যেন আমি নিজের লাস্ট প্রশ্বাস পর্যন্ত রেখে। বিস্মদের জেরে মৃত্যু মিছিল মহারাষ্ট্রে পুনে ও পিম্পরি চিঞ্চওয়াড়ে অঞ্চলে। মাত্র 48 ঘন্টায় এই দুই অঞ্চলে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে বলে খবর। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও বহু মানুষ। মর্মান্তিক এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনা তদন্তে নেমে বিস্মদ বিক্রির অভিযোগে এখনো পর্যন্ত 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেশের শীর্ষ আদালতে স্বস্তি পেলেন ভিনেশ ফগাট। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি PS নরসিমা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে ছিল ভিনেশ মামলার শুনানি। দুই বিচারপতি বেঞ্চ স্পষ্ট জানিয়েছে ভারতকে গর্বিত করেছেন ভিনেশ, তাকে থামাবে না আদালত। আগামীকাল থেকে শুরু হওয়া এশিয়ান গেমস ট্রায়ালে অংশ নিতে ভিনেশের আর কোনো বাধা রইল না। আপনার ভাগ্য বদলাতে প্রস্তুত তো? এবার নিয়ে এসেছে সিকিম রাজ্য লটারি ডিয়ার মেডে বাম্পার 2026। প্রথম পুরস্কার পুরো 3 কোটি টাকা নিশ্চিত। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, 3 কোটি টাকা। এছাড়াও থাকবে আরো অনেক পুরস্কার। আর সবচেয়ে বড় কথা, প্রথম পুরস্কার ড্র হবে শুধুমাত্র বিক্রি হওয়া টিকিটের মধ্য থেকেই। মোট পুরস্কারের সংখ্যা 25,000, মানে জেতার সুযোগ অনেক বেশি। টিকিটের মূল্য মাত্র 500 টাকা। খেলার তারিখ 16 মে 2026। বিনা সিরিজে খেলা, সহজ, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য। আর লাইভ ড্র দেখতে ভুলবেন না লটারি সংবাদ ইউটিউব চ্যানেলে। তাহলে আর দেরি কেন? আজই কিনে ফেলুন আপনার টিকিট, হয়তো পরের কোটিপতি আপনি।